আসসালামু আলাইকুম। আজকে আসলাম নাকুগাঁও। এটা হলো ভারতের মেঘালয়। এখানে নাকুগাঁও 0 পয়েন্ট যেটাকে বলে স্থলবন্দর। এখান থেকে এই যে এগুলো পাথর টাকে করে আসে। এই পাথরগুলা এই যে এরকম মেশিনের দ্বারা, মেশিনটা একটু দেখাও, এরকম মেশিনের দ্বারা ভেঙে ভেঙে এই যে আমার হাতে যে পাথরটা দেখতেছেন, এটা 3/4। এই পাথরটা সাইজ করে এর থেকে ছোট সাইজ করে 3 পয়েন্ট। এই যে দেখেন ক্ষুদ্র পাথর। এই যে এই পাথরগুলো দেখেন একবারে ক্ষুদ্র, ছাদের উপর দেয়, রাস্তা কার্পেটিং করে এগুলো পাথর দিয়া। এগুলা সব এই জায়গায় করা হয়। এগুলা পাথর বিষয়ে, পাথর আপনার মানুষের অনেক উপকারে আসে। যেমন রাস্তা, ঘরের ছাদ, অনেক কাজ করে। এই পাথর ভেঙে অনেক মানুষ জীবিকা নির্বাহিত করে। এই মেশিনের দ্বারাই অনেকগুলো মানুষ কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে করে থাকেন। অনেক মানুষ এটা দিয়া জীবিকা নির্বাহ করে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কর্মস্থল যেটা বলে নাকুগাঁও। আজকে আসলাম। তো যাই হোক দর্শক, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। সবাই মানুষের কর্ম করে খাওয়ার এটা হলো একটা কর্মস্থান। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে কয়লা, এরকম কয়লা যে কয়লাগুলা সরাসরি ইন্ডিয়া থেকে আসে নাকুগাঁও। এই কয়লা না থাকলে আমাদের অনেক কষ্ট হইতো। এই কয়লা দিয়া বিদ্যুৎ তৈরি হইতেছে। কয়লা দিয়া ইটের বাটা হইয়া ইট বানানো হইতেছে। ইটগুলা আমরা নিয়ে ঘরে কাজ করি, অনেক কাজ করি, রাস্তাঘাটের আবিজাবি কালবা ব্রিজ, অনেক কাজ হয়। এই কয়লা, শুধু এই কয়লার মাঝে, কয়লা যদি না থাকতো তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যেত। এই যে এরকম গাড়িগুলো দেখতেছেন, এই গাড়িগুলো দিয়ে সরাসরি ইন্ডিয়া থেকে আসে, কয়লা আসে। এই যে দেখতেছেন পাথর আসে। যাই হোক, পাশাপাশি একটু দূরে আসলে পাবেন নাকুগাঁওয়ে এই যেগুলো বালু দেখতে পারবেন, লাল বালু উঠাইতেছে। এই বালুগুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। দেখেন, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।